আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি। রাজ্যের স্কুলগুলির দিকে এবার বাড়তি নজর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির রাজ্য সরকার। আর সেই কারণেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজাতে চাইছেন তারা। গত 15 বছরে যাবতীয় বঞ্চনা, যাবতীয় দুর্নীতির অবসান ঘটিয়ে এবারে ফিরে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। এবং তারা বারবার বলছে তাদের কয়েকটা বিষয় অগ্রাধিকার দিচ্ছেন কয়েকটা ডিপার্টমেন্টকে। তার মধ্যে একটা এডুকেশন, একটা হেলথ, সেই সঙ্গে অবশ্যই কর্মসংস্থানের ব্যাপার থাকছে এবং রাজ্যের শিল্পায়নের ব্যাপারও কিন্তু থাকছে। তা স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়নে যে তারা জোর দিয়েছে তার একদম পুরো প্রোপাগান্ডা সেটা গুরু পূর্ণিমার দিন বুধবার নবান্ন সভাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক অনুদান সরাসরি পৌঁছে দেওয়া হলো স্কুলগুলিকে। আরটিজিএস এর মাধ্যমে রাজ্য সরকার এবং সরকার পোষিত স্কুলগুলি রয়েছে 80,375টার মতো স্কুল রয়েছে। প্রত্যেক কটা স্কুলের জন্যই এবারে বরাদ্দ করা হলো প্রায় 300 কোটি টাকা। আরটিজিএস এর মাধ্যমে সরাসরি স্কুলগুলির ব্যাংক অ্যাকাউন্টে বুধবারই পাঠিয়ে দেওয়া হয়। কম্পোজিট গ্র্যান্ট হিসেবে তাদেরকে এই টাকাটা দেওয়া হলো। যে কম্পোজিট গ্র্যান্ট গত 3 বছর ধরে আটকে ছিল এবং সে টাকা দেওয়া হতো না। একটা চক ডাস্টার কেনার পয়সাও ছিল না রাজ্যের এই সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিকে। এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পূর্বতন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতেও কিন্তু ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি কটাক্ষ করে বলেন যে আগের যে সরকার ছিল সেই সরকারের কাছে প্রধান যেটা গুরুত্ব বা প্রধান লক্ষ্য একটা সরকারের যেগুলো হওয়া উচিত সেই প্রধান লক্ষ্যটাই ছিল কাটমানি খাওয়া এবং সেই সঙ্গে তোষণের রাজনীতি, এগুলোকেই তারা অগ্রাধিকার দিয়ে এসেছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক বিকাশের কথা বলতে গিয়েও তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে যে পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, গোটা বিষয়টাই কিন্তু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মানে একটা হলে আর একটা তোমাকে করতেই হবে, না হলে কিন্তু সেখানে অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু আগের সরকারের আমলে যে স্কুলের পড়ুয়াদের লেখাপড়ার বিষয়টি, সেই স্কুলের লেখাপড়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হতো না। একদম রাগঢাগ না করে পরিষ্কার বাংলা ভাষায় তিনি ব্যাখ্যা করে জানান যে একটা শিক্ষা ব্যবস্থার অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো দিক আছে এবং সেখানে মিড ডে মিল যেমন রয়েছে, কারণ স্কুল ছুট হয়ে যায়, সেই মিড ডে মিলের জন্য প্রচুর বাচ্চা আছে যে বা ফ্যামিলি আছে যে মিড ডে মিলের জন্য বাচ্চাকে স্কুলে পাঠায়। সেই মিড ডে মিল থেকে শুরু করে সেখানের শিক্ষা ব্যবস্থা, সেখানের খেলার মাঠ, টয়লেট, বিশুদ্ধ পানীয় জল, এমনকি শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ, সেই সঙ্গে স্কুলের যে পরিকাঠামো ইত্যাদি ইত্যাদি, যে অনেকগুলো বিষয় কিন্তু একই সঙ্গে প্রায় জড়িত। একাধিক এখানে বিন্দু রয়েছে স্কুলে। একটা স্কুলের জন্য করতে গেলে বা স্কুল শিক্ষা দপ্তরের জন্য করতে গেলে একাধিক বিন্দু রয়েছে এবং সবকটা বিন্দুকে একত্রিত করতে হবে। সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিকে যথেষ্টই অবহেলা করে গিয়েছে পূর্বতন সরকার, এটা পরিষ্কার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং অতীতের সেই অন্ধকার পথে না হেঁটে বর্তমান সরকার যে আলোর দিশা দেখাচ্ছে বা আলোর পথে হাঁটতে চাইছে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম পরিষ্কার করে দেন। এবং তিনি বলেন যে বর্তমান এই যে তার নেতৃত্বাধীন যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকারের কাছে অগ্রাধিকার প্রথম হচ্ছে গিয়ে স্বাস্থ্য, সেই সঙ্গে শিক্ষা। স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে সে শিক্ষা গ্রহণ করবে কি করে? শিক্ষা গ্রহণ তো করতেই হবে, কারণ না হলে কর্মসংস্থান হবে না। এবার কর্মসংস্থানটা হবে কোথায়?
সেখানে তার জন্য ইন্ডাস্ট্রির প্রয়োজন, শিল্পায়নের প্রয়োজন। পুরো বিষয়, এই 4টে বিষয় যে তাদের অগ্রাধিকার, এটা একদম জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি জানিয়েছেন যে আগের যে সরকার তারা জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেনি, ইতিমধ্যেই তারা কিন্তু জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছেন এবং পিএম শ্রীর অধীনে 400টি স্কুল ইতিমধ্যেই কিন্তু অনুমোদন পেয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। লাইব্রেরি, ল্যাবরেটরি থেকে শুরু করে প্রতিটি বিদ্যালয়কে স্মার্ট, মডার্ন এবং তাদের মৌলিক সুবিধা প্রদানের জন্য যা যা কিছু দরকার সেই বিষয়ে সরকার কিন্তু ওয়াকিবহাল এবং সরকার সে বিষয়ে সচেষ্ট, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলগুলির দৈনন্দিন যে খরচ, মিসলেনিয়াস এক্সপেন্সেস, এইগুলোর জন্য কিন্তু এই কম্পোজিট গ্রান্ট কতটা গুরুত্বপূর্ণ সেটার বিশদ ব্যাখ্যা করেন শুভেন্দু অধিকারী। এবং গত 3 বছরে এই কম্পোজিট গ্রান্টটা কোনো স্কুল, কোনো সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুল কিন্তু পায়নি এবং কেন্দ্র রাজ্য সংঘাতের কারণেই এইরকম একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, এমনটাও কিন্তু তিনি স্পষ্ট করে দেন। শিক্ষার ভিত আরো মজবুত করা দৃঢ় অঙ্গীকার এই কম্পোজিট স্কুল গ্রান্ট প্রদান। 3 বছর পেরিয়ে রাজ্যের 80,375টি সরকারি ও সরকার পোষিত স্কুলে 296 কোটি টাকারও বেশি আরটিজিএস এর মাধ্যমে এদেরকে দেওয়া হয়। স্কুলগুলোর ছোটখাটো সারাই থাকে, একটা স্কুলের দৈনন্দিন কিছু খরচ থাকে, এই চা আনা, চক, ডস্টার ইত্যাদি ইত্যাদি। কোনো গেস্ট এর জন্য চা আনা, গেস্ট আসলে তার একটা অতিথি আপ্যায়নের ছোট্ট একটা খরচ থাকে, তো সেই খরচগুলি এগুলো কোনো জায়গা থেকে কিন্তু দেওয়া হতো না, সেগুলো পকেট থেকে অনেক শিক্ষক বা প্রধান শিক্ষকরা এটা দিতেন। এই ডেলি যে এক্সপেন্সেস আছে, ছোটখাটো রক্ষণাবেক্ষণ, ইলেকট্রিক্যাল কোনো কিছু গন্ডগোলগুলো, বা হয়তো পাখা, সেখানে এই গরমকালে পাখার প্রয়োজন, পাখার ভেতরে হয়তো বিয়ারিং সারাতে হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় কিন্তু খরচ থাকে। এইগুলোর জন্য কিন্তু এই সমস্ত কম্পোজিট গ্রান্টের অত্যন্ত প্রয়োজন। নবান্ন সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন ঠিক কি বলেন এই গোটা বিষয় নিয়ে একটুখানি শুনুন। আজকে মাত্র 300 কোটি টাকা, এটা একটা বিরাট কিছু নয় সরকারের, কিন্তু এই ফাংশন যে মিডিয়া ইভেন্ট করলাম আমরা ভার্চুয়ালি যুক্ত করে, এটা একটা ইতিবাচক দিক যে এই সরকারের যে কাজের ফোকাসের মধ্যে শিক্ষা এবং শিক্ষাঙ্গন এটা প্রায়োরিটিতে আছে। 3 বছর ধরে কেন কম্পোজিট গ্র্যান্ট না দিলে কি কি স্কুল করতে পারে না জানেন? এটা মহানগরে বসে প্রাইভেট স্কুলে বাচ্চাকে পাঠিয়ে বোঝা যাবে না। সুন্দরবনের বাচ্চারা বলতে পারবে, সুন্দরবনের স্কুল বলতে পারবে, পুরুলিয়া বাঁকুড়ায় বলতে পারবে, চক ডাস্টার কেনার পয়সা থাকে না। এই কম্পোজিট গ্র্যান্ট থেকে চক ডাস্টার কেনা হয়। আপনি যদি চক ডাস্টার কেনার স্কুলের মিনিমাম মিসেলেনিয়াস এবং কন্টিনজেন্সি খরচ, একটা বালতি, একটা জলের পট ভেঙে গেলে, একটা যেখানে কলসিতে জল থাকে ভেঙে গেলে কেনার পয়সা নেই, এগুলো এইখান থেকে হয়, কম্পোজিট গ্র্যান্ট থেকে। আপনি ভাবতে পারছেন একটা বিগত দিনের সরকার চক ডাস্টার কেনার টাকা বন্ধ করেছিল। ওনাদের এত ক্ষমতা যদি ছিল, নিজেরাই দিয়ে দিতে পারতেন তো 60% কেন্দ্রের না নিয়ে, তাহলে তো আমি আজকে এই ইভেন্ট করতাম না, এটা তো আরটিজিএস অটোমেটিক কোর্সে চলে যেত। আগের সরকার করেনি বলে আজকে অ্যাপ্রক্স 300 কোটি টাকা কিন্তু 80,000 স্কুলকে আমরা দিয়ে বললাম যে কম্পোজিট গ্র্যান্টের যে আপনাদের লেজিটিমেট রিকোয়ারমেন্ট ছিল, যেটা ইগনোর করেছে আগের সরকার, প্রেজেন্ট সরকার এটাকে প্রায়োরিটি দিয়েছে। এরপর থেকে অটোমেটিক কোর্সে আপনারা পেতে থাকবেন। শুনলেন তো, উন্নত পরিকাঠামোই এই সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে চলতি অর্থবর্ষে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে এবং সেটা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে করা হবে। সঙ্গে শিক্ষাকর্মী নিয়োগও যেমন হবে, স্মার্ট ক্লাস চালু করা এবং স্কুল স্তরে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার কিন্তু আশ্বাস দিয়েছেন। এই সমস্ত যে পদক্ষেপ করে তোলা হবে সেগুলো কিন্তু বিশদ ব্যাখ্যা করেছেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে 1000টি অটল টেনারিং ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। 1000টি মিড ডে মিল
মিড ডে মিলের ডিম একটা বিষয় ছিল, গুরুত্বপূর্ণ বিষয়। ডিম পাওয়া যাচ্ছে না, ডিম না হলে অনেকে ভাবতেন যে বাচ্চাদের ডিম না হলে পুষ্টি হয় না, আর পুষ্টি যদি না হয় তারা দুর্বল হয়ে পড়বে। যদিও আগের সরকারের আমলে যে প্রত্যেক দিন পাতে ডিম পড়তো এমনটা কিন্তু নয়, বরং উল্টে চালগুলোও ছিল যেমন পোকা ধরা। আমরা দেখেছি যে ভাত রান্না হচ্ছে সেখানে পোকা মরা, ডাল সেদ্ধ হয়েছে তার মধ্যে টিকটিকি পড়ে আছে, আরশোলা পড়ে আছে, এরকম আমরা দেখেছি। তা যাই হোক, সেই ছবি আমরা ফি মাসেই আপনাদের সামনে তখন তুলে ধরতাম। তবে মিড ডে মিলে কিন্তু এই সরকার আসার পর ইসকনের হাতে দেওয়া হয়েছিল, সে বিষয় নিয়ে আমি অবশ্যই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমরাও জানাবো। এবং সবাই ভাবছিল, বলছি রেড়ে করে উঠেছিল ইসকনদের হাতে রান্না মানে সে তো সম্পূর্ণ নিরামিষ, কিন্তু ছানার ডালনা বা হয়তো পনিরের তরকারি, তার থেকেও যে পুষ্টি পাওয়া যায়। কারণ অনেক মানুষ আছেন, অনেক পরিবার আছে যারা ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান, এবং তারা হিন্দু, তারা বাঙালি এমনটাও নয় যে তারা ইয়েতে। আবার এটাও যদি দেখেন, অনেকে জৈন যারা, তারাও তো ভেজিটেরিয়ান, তাদেরও তো ছেলেমেয়েরা এই সমস্ত স্কুলে পড়ে। অনেক মুসলিম আছে, অনেক মুসলিম বেবি আছে যারা হয়তো মাছ মাংস খেতেই চায় না। তার মানে কি সেখানে রেড়ে রেড়ে বা গেল উঠবে, সেটা তো নয়। তা যাই হোক, ডিম পাতে পড়বে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো অনেক কিছুই জানিয়েছেন, আমরা সে বিষয় নিয়ে আরো আলোচনা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 79088700। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা বিরতির আগে যে বিষয়টা ছিলাম যে নবান্ন সভাঘর থেকে রাজ্যের 80,000-এরও বেশি সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিকে প্রায় 300 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে এই রাজ্য সরকার। এবং এই শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি যেটা বিজেপি শাসিত রাজ্যেও হতে পারে, অবিজেপি শাসিত রাজ্যেও কিন্তু হতে পারে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে শুধু এই জাতীয় শিক্ষানীতি কেন, আয়ুষ্মান ভারত তাকে কিন্তু স্বীকার করেনি, প্রধানমন্ত্রী শস্য বীমাকে স্বীকার করেনি, প্রধানমন্ত্রী সেচ যোজনাকে স্বীকার করেনি, প্রধানমন্ত্রী আবাসকে স্বীকার করেনি, প্রধানমন্ত্রী সূর্য ঘরকেও তারা স্বীকার করেনি, এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষানীতিকেও কিন্তু তারা একেবারেই স্বীকার করেনি। পূর্বতন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন এবং অতীতের ভুলে না হেঁটে একেবারে নতুন ভাবে, নতুন আঙ্গিকে যে সরকার এসেছে তারা চলার চেষ্টা করছে বলেও তিনি কিন্তু আশ্বস্ত করেছেন। নবান্ন সভাঘরে আয়োজিত এদিনের অনুষ্ঠানে শুধু যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন তা নয়, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে এই কম্পোজিট গ্র্যান্টটা এটা কতটা জরুরি, কারণ ডে টু ডে যে ফাংশন, মিসলেনিয়াস খরচ, কন্টিনজেন্সি ফান্ডের জন্য এটা খুব জরুরি। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে চলতি এই যে আর্থিক বর্ষ, চলতি এই অর্থবর্ষেই কিন্তু ধাপে ধাপে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই শিক্ষক বা এই অধ্যাপক এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক যে হস্তক্ষেপ এটা করা হবে না। পাশাপাশি পূর্বতন সরকার যে স্কুলের ইউনিফর্ম চালু করেছিল, এই ইউনিফর্ম থাকবে, অবশ্যই তার একটা পরিবর্তন আসতে চলেছে, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে মার্চ পাস্ট সেটা কিন্তু আপাতত বন্ধ রাখার কথা জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে দুটো জনপ্রিয় প্রকল্প রয়েছে, একটি কন্যাশ্রী এবং সবুজ সাথী।
সেইগুলোর কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কন্যাশ্রীর পরিবর্তে কন্যা রত্ন দেওয়া হবে এবং সবুজ সাথী প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে সারথী। এই প্রকল্প দুটির নাম পরিবর্তন হয়েছে বটে, তবে এই প্রকল্পর কিন্তু যা সুবিধা ছাত্রছাত্রীরা পেত সেই সমস্ত সুবিধা কিন্তু তারা অবশ্যই পাবেন। নারী কল্যাণ ও ছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য প্রকল্পের নামটা পাল্টে রাখা হয়েছে কন্যা রত্ন। 14ই আগস্ট পালিত হওয়া যে কন্যাশ্রী দিবস, সেটাও সেদিনকে কিন্তু কন্যা রত্ন দিবস হিসেবে পালিত হবে। অর্থাৎ কন্যাশ্রী দিবস যেটা আগে পালন করা হতো, সেটা জায়গায় কন্যা রত্ন, যেহেতু প্রকল্পটার নাম বদল হয়েছে কন্যা রত্ন, সেই কন্যা রত্ন দিবস হিসেবে পালিত হবে। ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ যেটা সবুজ সাথী আমি তো বললাম, সেটার নাম রাখা হয়েছে সারথী এবং সরকারের তরফ থেকে প্রকল্পের নাম বদলালেও কিন্তু এর যা কিছু সুবিধা সুযোগ যা পেত ছাত্রছাত্রীরা সেটা আগের মতোই মিলবে এবং এই নাম পরিবর্তন সংক্রান্ত বিস্তারিত যে নির্দেশিকা, সেই নির্দেশিকা ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি আকারে সেটা প্রকাশিত হবে। এবারে মিড ডে মিলের বিষয়টা বলি, যে অনেকেই রে করে উঠেছিলেন যে ডিম না খেলে হবে না ভালো ছেলে বা হবে না স্বাস্থ্যবান ছেলে, এরকম একটা অনেকেই এটা বলছিলেন। তা সেই মিড ডে মিলে কিন্তু এবারে আর নিরামিষ নয়, এবারে সেটা ডিমও পাওয়া যাবে এমনটা ঘোষণা করেছেন। মিড ডে মিলের দায়িত্ব তো আপনারা জানেন যে দেওয়া হয়েছে ইসকনকে এবং ইসকনের তারা পাইলট প্রজেক্ট হিসেবে কাজটা শুরু করতে চলেছেন 1 আগস্ট থেকে। স্কুলগুলিকে কেবল পুষ্টিকর নিরামিষ খাবার বিতরণ করা হবে। ইসকনের তরফ থেকে জানানো হয়েছিল ডিম আর থাকবে না। তবে নবান্ন সভা করে যে সাংবাদিক বৈঠক, সেখানে কিন্তু তিনি বলেন যে আলাদা করে মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে এবং 1 আগস্ট থেকেই তা কার্যকর করা হবে। শুনুন। করছে এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে আমরা 1 দিন বা 2 দিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম বাচ্চাদেরকে বিতরণ করব। ইসকনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। এটা উড়িষ্যাতে আছে, ওটা ভারতবর্ষের বহু জায়গায় ইসকন তারা মিড ডে মিল সরবরাহ করে। আমরা ইতিমধ্যে 22টা শহরে তারা দিচ্ছে ভারতবর্ষের, সেটাকে আমরা গ্রহণ করেছি। আপাতত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সার্বিকভাবে মিড ডে মিলে বিতরণের দায়িত্ব থাকছে ইসকনের ওপর। শুভেন্দু অধিকারী বলেন যে মিড ডে মিলের জন্য হাই স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল তাদের জন্য সকলের জন্য 10 টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং প্রাথমিকে যেটা 6 টাকা 78 পয়সা করে আগে বরাদ্দ ছিল, প্রাথমিকেও সেটা বাড়িয়ে 10 টাকা করে দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে। যেটা আগেই বললাম পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলিতে ইসকন তারা খাদ্য সরবরাহ করবে এবং পরবর্তীকালে গোটা রাজ্যেই সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে যাতে তারা করতে পারে। তবে ডিম আলাদা করে দেওয়া হবে এবং ইসকনের তরফ থেকে যে খাবার দেওয়া হবে সেখানে কিন্তু অবশ্যই প্রোটিন যুক্ত খাবার দেওয়া হবে, এটা তারা জানিয়েছে। এবং শুধু এই রাজ্যে নয়, উড়িষ্যাতেও এই ইসকনের খাবার সরবরাহ করে থাকে। গোটা দেশের মোট 22টি শহরে ইসকন এই খাবার সরবরাহ করে থাকে স্কুলের। খাবারের যে গুণগত মান সেটা এবং পুষ্টিকর খাবার এটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু ইসকনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে গোটা রাজ্যে তারা যদি ঠিকঠাক মতন দায়িত্ব পালন করে তাহলে গোটা রাজ্যে সেরকম ভাবে ভাবনা চিন্তা করা হবে। আর ডিমের ব্যাপারও যেটা ছিল সেই সমস্যাটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ডিম কিন্তু পাতে থাকবে। এবং নবান্ন থেকে আরো একটা বিষয় জানিয়েছেন যে এই ছাত্রছাত্রীরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, সুতরাং তাদেরকে নিয়ে একটা আলাদাভাবে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে কারণের জন্য তাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। আর নিয়োগ নিয়েও কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। শুনুন। সহ কোন নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপক বাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার,
আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000 অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের বার্তা দিয়েছেন, মিড ডে মিলের ডিম দেওয়ার কথা বলেছেন। মিড ডে মিলে ইসকন আপাতত কলকাতা শহরের খাবার সরবরাহ করবে, মিড ডে মিলে প্রোটিনযুক্ত খাবারই দেবে। আর সেই সঙ্গে তারা যদি ঠিকঠাক মতন করে আগামী দিনে এই যে পাইলট প্রজেক্ট যেটা চালু করতে চলেছে 1 আগস্ট থেকে, সেটা যদি ক্লিক করে যায় তাহলে গোটা রাজ্যে ইসকনের দায়িত্ব থাকবে মিড ডে মিলের জন্য। তার পাশাপাশি কম্পোজিট গ্র্যান্ট সেটা দিয়েছেন। স্কুলে এখনো পর্যন্ত যে বিষয়টা রয়েছে সেটা হলো শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগ, সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপে সেটা করা হবে এবং এই অর্থবর্ষেই সেটা করা হবে বলে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি স্কুলের যাবতীয় যা কিছু প্রয়োজন অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল, টয়লেট, বিশেষ করে মেয়েদের জন্য যে আলাদা যে টয়লেট সেখানে ব্যবস্থা থাকে সেটা যেন হাইজেনিক হয়, এবং আরো একটা বিষয় তাদের যে স্যানিটারি ন্যাপকিন যে মেশিন, সেই মেশিনও যাতে প্রতিটি সরকারি স্কুলে বসানো হয় সেরকমও কিন্তু চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে যা যা চিন্তা ভাবনা করছেন, যা যা পরিকল্পনার কথা তিনি বুধবার গুরু পূর্ণিমার দিন নবান্ন সভাঘরে ঘোষণা করেছেন, তা আগামী দিনে রাজ্যের নিঃসন্দেহে অন্যান্য রাজ্যগুলিকেও একটা দিশা দেখাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশই। আর আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।